আসসালামু আলাইকুম। এখন দেখবো আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করছিলাম প্রিভিয়াস ক্লাসে। এখন দেখবো তার বিস্তারিত আলোচনা। প্রথমে দেখছিলাম কি, ফার্স্ট অফ অল এক নম্বর পার্ট ছিল দিকের উপর নির্ভর করে দুই প্রকার। দিকের উপর নির্ভর করে কয় প্রকার ছিল? দুই প্রকার। কি করছিলাম? একমুখী এবং উভমুখী। তো একমুখী কি? আমরা কি করছিলাম গত ক্লাসে পড়ছিলাম কি, বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে কয় প্রকার? দুই প্রকার, একমুখী এবং উভমুখী। একমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হতে পারে না। এক কথায় বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হবে ঠিকই, কিন্তু উৎপাদ আবার বিক্রিয়কে কনভার্ট হতে পারবে না। এটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে বা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এটা যদি আমরা খোলা পাত্রে করি, বিক্রিয়াটা কোথায় করবো? খোলা পাত্রে। অবশ্যই বিক্রিয়াটা আমরা কোথায় করবো? খোলা পাত্রে। আর একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা তীর চিহ্ন শুধু ডান পাশে দেওয়া লাগে, মানে দেওয়া হয় আর কি। একটা তীর চিহ্ন ডান পাশে দেওয়া হয়, তার কারণ হচ্ছে উৎপাদ অভিমুখে দেওয়া হয় আর কি। বিক্রিয়ক থেকে উৎপাদ অভিমুখে কি দেওয়া হয়? একটা তীর চিহ্ন দেওয়া হয়। আর এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে খোলা পাত্রে। খোলা পাত্রে করলে কি হবে? এই কার্বন ডাই অক্সাইড আছে না, এটা কিন্তু গ্যাস 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 আকারে বাষ্প আকারে উড়ে যাবে। তখন দেখা যাচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড শুধু কঠিন চুনটা যেটা সেটা থাকতেছে। এটা মূলত হচ্ছে একমুখী বিক্রিয়া। তারপর আসো দুই নম্বরে কি করছিলাম? উভমুখী বিক্রিয়া। কি করছিলাম? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়া করে আবার কি বিক্রিয়কে পরিণত হতে পারে। মানে উৎপাদ থেকে বিক্রিয়কে কনভার্ট হতে পারে, আর উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হতে পারে। মানে বিক্রিয়াও করতে পারে, বিক্রিয়া করে উৎপাদে হয়, আবার উৎপাদ থেকে আবার কিসে আসে? ফেরত আসে, বিক্রিয়কে ফেরত আসে। এটা হচ্ছে মূলত কি উভমুখী বিক্রিয়া, যেটা দুই দিক থেকে সম্পন্ন হয়ে থাকে। তো উভমুখী বিক্রিয়া আমরা দেখতে পারি হাইড্রোজেন বিক্রিয়া করার সাথে আয়রনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেন? হাইড্রোজেন আয়োডাইড সমতা করে নিলাম। তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দুটো অর্ধ তীর চিহ্ন দিতে হবে। এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দিতে হবে। উভমুখী বিক্রিয়া দুটো অর্ধ তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। আর উভমুখী বিক্রিয়া সম্পূর্ণরূপে আবার উৎপাদে পরিণত হতে পারে, উৎপাদ আবার সম্পূর্ণরূপে কি বিক্রিয়কে পরিণত হতে পারে। তো এই বিক্রিয়া মূলত বদ্ধ পাত্রে করা হয়। বেশিরভাগ বিক্রিয়াগুলাই উভমুখী বিক্রিয়া বদ্ধ পাত্রে করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা যায় কি বলা যায়? সকল বিক্রিয়ায় সকল বিক্রিয়া মূলত উভমুখী বিক্রিয়া। সকল বিক্রিয়া মূলত কি উভমুখী বিক্রিয়া। তবে খোলা পাত্রে করার কারণে কি হয়, কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো বিক্রিয়া করার পরে উৎপাদে পরিণত হয়। উৎপাদে যখন পরিণত হয়, ওই বিক্রিয়াটা আবার যখন কনভার্টে বিক্রিয়ায় পরিণত হতে হয়, তখন এর পরিমাণটা খুবই নগণ্য হয়। তাই একে একমুখী বিক্রিয়া হিসেবেই বিবেচনা করা হয়। ঠিক আছে? তো এজন্য বলা যেতে পারে কি সকল বিক্রিয়াই কিন্তু উভমুখী বিক্রিয়া, কিন্তু ওই যেটা আমাদের রিভার্স হয়ে চলে আসে সেটার পরিমাণটা খুব কম থাকে, যার কারণে কি একমুখী ধরা হয়। ঠিক আছে? তো চলো আমাদের নেক্সট ক্লাসে যাই।